রাম রাম, আমার নাম শুভজিৎ দাস, আমি কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম মৃণাল, আমি কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম অভিজিৎ দাস, আমি স্কুলের কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম দীপ কয়ার, আমি কলা বিভাগের ছাত্র। জয় শ্রীরাম, আমার নাম আকাশ দাস, কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম আদিত্য মুকুট, আমি একাদশ শ্রেণীর ছাত্র। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে জয় শ্রীরাম বললেন, আর তা থামিয়ে দিলেন এক শিক্ষক। এমনই অভিযোগের স্বরূপ বিজেপি সিঁড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর হাই স্কুলের ঘটনা। যদিও ওই শিক্ষকের দাবি কেউ সালাম আলাইকুম, কেউ আবার রাম রাম, জয় শ্রীরাম বলছিল। আমি তাদের বলেছি কোনো কিছু বলার দরকার নেই, শুধু নমস্কার বলে নিজেদের নাম বলতে। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ভিডিও। জগন্নাথ চট্টোপাধ্যায় ওই পোস্টে দাবি করেছেন, একাদশ শ্রেণীর ছাত্রীরা নবীন বরণে জয় শ্রীরাম বললে তাদের বলতে নিষেধ করছেন ওই স্কুলের এক শিক্ষক। তিনি তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা এবং স্কুলটি চলে তার কথাতে, এমনই দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে শিক্ষকের নাম অভিজিৎ নন্দন। রাম রাম, আমার নাম দীপ কয়ার, আমি কলা বিভাগের ছাত্র। জয় শ্রীরাম, আমার নাম আকাশ দাস, কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম আদিত্য মুকুট, আমি একাদশ শ্রেণীর ছাত্র। বীরভূমের পুরন্দরপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর নবীন বরণকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত হৃদয় বিদারক। আমরা বুঝতেই পারছি না যে আমরা পশ্চিমবঙ্গে আছি কি পশ্চিম বাংলাদেশে আছি। সেদিন শোনা যায় যে ছাত্ররা নিজেদের পরিচয় করানোর সময় রাম রাম বা জয় শ্রীরাম ধ্বনি তোলে। তাতে সেখানকার একজন স্কুল শিক্ষক, সহকারী স্কুল শিক্ষক, যিনি কিনা ওখানকার তৃণমূলের নেতাও এবং স্কুলটি বকলমে তিনিই পরিচালনা করেন, তিনি প্রতিবাদ করে ওঠেন এবং বলেন যে ছাত্রদের রাম রাম ধ্বনি বলা যাবে না। তাহলে তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বা রাম রাম ধ্বনি বলতে দেবে না? আমি শুনেছি যে ওখানে এর আগে অন্য সম্প্রদায়ের যে ছাত্ররা এভাবে স্কুলে ধর্মীয় বিচারে কখনো ইন্ট্রোডাকশন হয় না, তারা তাদের ওয়ার ক্রাই ইত্যাদি বলছিল, তখন কিন্তু স্কুলের কোনো শিক্ষক বাধা দেয়নি। স্কুলে কেন এই বিভাজনের রাজনীতি? এ কি ওই দুধেল গাইদের লাথি খাওয়ার তত্ত্ব? গত বুধবার আমাদের বিদ্যালয়ের যে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে মর্নিং স্কুল চলছিল। ছাত্রছাত্রীদের 11-এর ছাত্রছাত্রীরা নতুন যখন ঢোকে তাদের একটা নতুন স্পিরিট থাকে, সেই জন্য আমাদের বিদ্যালয়ে প্রতিবারের নয় এবারও নবীনবরণ উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে। সেই অনুষ্ঠানে এমন কোনো কিছু প্রবলেম বা সমস্যা কিছু হয়েছে বলে আমার জানা নেই। বলুন এবার। না, তাহলে ওই যে একজন বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে জয় শ্রীরাম বলা যাবে না স্কুলে, এটা হচ্ছে আমি নিজে শ্রীরাম বলছিল স্টুডেন্টরা, হ্যাঁ সেই সময় আপনি ওদেরকে বারণ করেছেন এবং এবং নাকি বকলমে আপনি নাকি স্কুলটা চালান। সেটা কি হয়েছে, মানে ছাত্ররা কিভাবে পরিচয় দিচ্ছিল? আমি ওই বিদ্যালয়ের সহশিক্ষক এবং ওই বিদ্যালয়ের যেহেতু এখন প্রধান শিক্ষক নাই, প্রধান শিক্ষক অবর্তমানে যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আছেন তিনি নিয়ম অনুসারে ভারপ্রাপ্ত শিক্ষক আছেন এবং ভারপ্রাপ্ত শিক্ষকের ভ্যাকেন্সিতে একটা একাডেমিক সেক্রেটারি থাকতে আমি সেই একাডেমিক সেক্রেটারি আছি। স্কুল আমি সহশিক্ষক হিসাবে আছি, স্কুলের আমি চালক শক্তি নয়, আমি স্কুলের একজন সহশিক্ষক হিসাবে আমার যা কর্তব্য আমি সেটা করি। এবং সেই সময় যখন মঞ্চে ছিলাম সেই সময় ভারপ্রাপ্ত শিক্ষক মঞ্চে ছিলেন না, যখন আপনি যে ঘটনাটা বলছেন সেই ঘটনাটা, কিন্তু ঘটনাটা জয় শ্রীরাম বা এরকম নয়। এর আগের ভিডিওটা কি হয়েছে, কোথায় কি পোস্ট করেছে আমার জানা নাই। প্রথমে কিছু ছাত্র উঠেছে, ছাত্রছাত্রীরা সকলেই তাদের নাম পরিচয় দিচ্ছে। হঠাৎ করে দেখছি প্রথমেই কিছুজন ছাত্রছাত্রী সালাম আলাইকুম বলে শুরু করলো, ঠিক আছে। তারপর শুরু হয়ে যাওয়ার পর আরও কিছুজন গ্রুপ অফ স্টুডেন্টস তারা আবার উঠে বলছে রাম নাম, ঠিক আছে, নো প্রবলেম, রাম নাম চলছে। হঠাৎ করে আবার একটা ছেলে দেখছি জয় শ্রীরাম বলছে। যেই জয় শ্রীরাম বললো বা এইসব বলতে হলে তখন ছেলেদের মধ্যে একটা উত্তেজনা কায়স তৈরি হয়। তখন পিছন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বলল যে আপনি এটা বলুন যে নমস্কার বলে শুধু নাম বলতে। তা আমি বলেছি
আমার শিক্ষক শিক্ষিকারা সেখানে ছিল, সকলের সামনে স্পিকার ধরে যাতে কোনো বিতর্ক বা সমস্যা না তৈরি হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি নিজেই হিন্দুর ছেলে, রাম আমার প্রিয়। আমি দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, আমি ঈশ্বরের যেখানে জায়গা থাকে সেখানে সব জায়গাতে আমার প্রথম পোস্ট মা দিয়ে শুরু হয়। হ্যাঁ, আমি তাই এই সমস্ত কথাগুলো আমি জানি না কেন এই বিদ্যালয়ে কেন রাজনীতির কথা উঠছে। বিদ্যালয় তো রাজনীতির অঙ্গন নয়, বিদ্যালয় একটা আলাদা মন্দির। সেই প্রতিষ্ঠানে সকলেই সেই মন্দিরের জায়গা থেকে আমার মনে হয়েছে এবং শিক্ষক শিক্ষকদের জায়গা থেকে যাতে স্টুডেন্টরাই ধর্ম বা রাজনীতিতে না পড়ে, সেই জন্য আমি বলেছি শুধুমাত্র নমস্কার বলে নাম দেখবেন। আমার কথা যদি কেউ তুলে থাকে গোটা ভিডিওটা তুলবেন, দেখবেন লেখা আমি বলেছি নমস্কার বলো, নাম বলো আর কোন ক্লাস বলো। তাহলে কি আপনি জয় শ্রীরাম বলতে নিষেধ করবেন? কখনই না, জয় শ্রীরামও নয়, কোনো কিছু বলার কোনো কিছু নিষেধের বিষয় নেই। বিদ্যালয়ে আপনারাই বলুন না যে বিদ্যালয়ের একটা নবীনবরণ অনুষ্ঠানে যদি রাম রাম বলছে ঠিক চলছিল, কিন্তু হঠাৎ করে জয় শ্রীরাম বলাতে ছাত্রছাত্রীদের মনে যখন একটা রিপারকেশন তৈরি হতে পারে বলে মনে হয়েছে, তখন আমরা বলেছি যে নমস্কার বলে তোমাদের নামগুলো বলো। এটার মধ্যে আমি জানি না এটার মধ্যে আমার কি কোনো ভুল আছে কিনা, আমি এটুকু। আমার নাম অভিজিৎ মন্ডল, আমি স্কুলের সহশিক্ষক, ইংরাজি সহশিক্ষক। অবশ্যই পড়াশোনার জন্যই তো পাঠিয়েছি ছাত্রকে, কিসের জন্য পাঠিয়েছি? আর পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করেছি। এবার হয়তো ছেলে মানুষে হয়তো কিছু ভুল হয়তো করতেই পারে, হয়তো বা কিছু বলেছে হয়তো ভুল। যে রাম রাম নাম নিতে বারণ করেছে, জয় শ্রীরাম বলবেন না, এটা আপনারা কি বলবেন? স্যাররা বলেছে জয় শ্রীরাম বলবেন না, এটা কি বলবেন? দেখেন, স্যাররা বলেছে জয় শ্রীরাম বারণ করেছে যখন, ঠিক আছে, তখন হয়তো স্কুলের ডিসিশন যেটা হবে সেটাই বলবে। স্যাররা যখন বারণ করেছে তখন নিশ্চয়ই কথাটা শুনতে হবে, তাই তো? স্কুলে যেহেতু একটা গার্জিয়ান মাস্টার, তাই তো? এবার মাস্টার যদি বারণ করে তাহলে ছাত্রদিকে সে কথাটা শুনতে হবে, এটাই তো? না, তাই হয়, ধর্ম করতে হবে, স্কুলে পড়াশোনাও করতে হবে, ধর্মটাকে বাদ দিতে বলবো না, ঠিক আছে? ধর্মও করুক, পড়াশোনাও করুক, কিন্তু স্কুলে স্যার এখন গার্জিয়ান, ঠিক আছে? স্যার যদি নিশ্চয় বারণ করে তাহলে সেখানে বলাটা উচিত নয়, এটা আমি বলবো, সবাই বলবে। আপনার নাম কি? আমার নাম রাজু দাস। আর আপনার ছেলের নাম? আকাশ দাস। ও কোন ক্লাসে পড়ে? 11-এ। কোন স্কুল? পুরন্দপুর স্কুল। এরকম একটা স্কুলে রাম নাম বলা, তারপর জয় শ্রীরাম বলা, তারপর সালাম আলাইকুম বলা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আপনার কি মতামত এখানে? স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সমস্ত ধর্মেরই মানুষ বা ছাত্র ছাত্রীরা আসে। আমরাও ছাত্র ছিলাম একদিন। এখানে কোনো ধর্ম বিষয় নিয়ে কোনো সম্বোধন আমরা কেউ করিনি। আমার মনে হয় স্কুলের ক্ষেত্রে, অন্তত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত নয়। জানি না তারা কেন, কে কিভাবে কি বলেছে, আমার জানা নেই বিষয়টা, আমি আপনাদের কাছ থেকেই শুনলাম। তবে আরো একটা কথা যেটা, সেটা হচ্ছে এইসব বিষয় নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। শিক্ষাঙ্গনে আজ পর্যন্ত কোনোদিন রাজনীতি হয়নি, এর মধ্যে রাজনীতির রং মাখানোটাও ঠিক নয়। আমি যেমন বলছি যে আমার 41 বছরের রাজনৈতিক জীবনে জাতপাত নিয়ে, ধর্ম জাতপাত নিয়ে কখনো রাজনীতির কথা ভাবিনি, কখনো করিওনি। বিজেপি কেন্দ্রে আসার পর থেকে এইসব জাতপাত নিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা কিন্তু একদম জাতপাত ধর্মের ঊর্ধ্বে, খুব সোজা কথা বলছি। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো ধর্ম বা জাতি স্কুলের একটা ইনস্টিটিউশনের মধ্যে এই ধরনের কোনো কালচার আমাদের কোনোদিন ছিল না, এবং এটা থাকা উচিত নয়। কেউ যেন এটা না করে। 100বার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যেটা বলবেন সেটাকেই মান্যতা দিতে হবে। তারা যে শিক্ষাটা দেবেন স্কুলে, সেই শিক্ষাটাই ছাত্রদের নিতে হবে। ধর্মীয় ভাবনা কারোর মধ্যে থাকবে, সেটা তার নিজের জায়গায়, সেটা শিক্ষাক্ষেত্রে নয়। তার কারণ শিক্ষাক্ষেত্রটা হচ্ছে সমস্ত ধর্মের ছেলে মেয়েরা স্কুলে পঠন পাঠন করে, প্রত্যেকেই আমাদের কাছে সমান, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, শুধু নির্দিষ্ট একটা ধর্মের প্রতি নয়। আর জাহির করে নিজের ধর্মকে বেশি করে পরিচয় দিয়ে বা এই ধরনের কিছু বলে টোলে নিজে বিরাট কিছু হওয়া যায় না, এরকম যারা ভাবে তাদেরকে একটু শিক্ষা দেওয়ারও দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। মানে আমরাও তো ছাত্র ছিলাম, আমাদের মধ্যে কখনো এটা দেখিনি। কেউ যদি রাজনীতি করে এটাকে নিয়ে ভুল করছে, অন্যায় করছে, তার কারণ
আমি তো বললাম যে আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, 41 বছরের রাজনৈতিক জীবন। 1979 সাল থেকে আমি দেখেছি এখানে জাতপাত নিয়ে কোনো রাজনীতি করিনি, বা কখনো আমাদের মুখ থেকে এমন কথা বেরোয়নি। যারা এটাকে নিয়ে করছেন রাজনীতি, অন্যায় করছেন, ভুল করছেন।